রূপা আছে, কি রান্না করবে গো? এই যে ভাজা করব, মানে একটা সজনা ফুল আলু বেগুন দিয়ে একটা রেসিপি আজকে করব। তার জন্য আমি গ্যাসটা জ্বেলে দিলাম, কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বেলে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো, তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, এবার দিয়ে দেবো কালো জিরে। একটু কালো জিরে শুকনো লঙ্কা দিলে সেন্টটা ভালো হবে। এবারে একটু পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হোক। তোমরা চাইলে পেঁয়াজ দিতে পারো, না দিতেও পারো, কিন্তু পেঁয়াজটা দিলে খেতে ভালো হয়। পেঁয়াজ দিয়ে দিলাম, দেখো পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি আলু। দেখো আলুটা একটু ব্রাউন হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো বেগুনটা। যেহেতু আমরা কালো বেগুনটা খুব কম খাই, সাদা বেগুনটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ, লবণ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো হলুদ, গ্যাস কিন্তু কম আছে। হলুদ দিয়ে একটু নেড়ে নেড়ে, দেখো সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সজনা ফুলটা। সজনা ফুলটা এই সময় খাওয়া ভালো সবার জন্য। সজনা ফুল দিয়ে দিলাম, নেড়ে নেড়ে একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবেন। ঢাকা দিয়ে দিলাম, দেখি ঢাকাটা খুলে কেমন হয়েছে। ও দেখো কত সুন্দর হয়ে গেছে। দেখো আমার হয়ে গেছে। এটা হচ্ছে সজনা ফুল বেগুন আলু, কত সুন্দর ভাজা হয়েছে। দেখো এত সুন্দর খেতে টেস্ট হবে না। আর এখন তো সজনা ফুল খাওয়া খুব ভালো। এটা তো সজনা ফুলের সিজন, খেতে খুব ভালো লাগে, খুব সুন্দর হয়, খুব সুন্দর টেস্টি খেতে হয়। দেখতে দেখেছো কত সুন্দর হয়েছে। পেঁয়াজটা দিয়েছি, একটু পেঁয়াজ আপনি দিলে দিতে পারো, না দিলে না দিতে পারো, কিন্তু খুব সুন্দর খেতে হয়। বেগুন দিয়ে ভাজলে, বেগুন আলু দিয়ে ভাজলে খুব সুন্দর হয়।